টেরার ফান্ডিং ও অবৈধ পাচারের তদন্তে ইডির তল্লাশি। একেবারে খারিজি মাদ্রাসা, সেই মাদ্রাসা থেকে উদ্ধার হয়েছে লাখ লাখ টাকা, উদ্ধার হয়েছে সোনাও। সেই খবর করতে গিয়ে আক্রান্ত হয় টিভি9 বাংলাও। আর এবারে সেই সূত্র ধরে আরো এক তৃণমূল নেতার বাড়িতে উত্তরপ্রদেশের এটিএস। দেখুন, নামেই মাদ্রাসা, আর সেখানে জঙ্গি সংগঠনের থেকে লাখ লাখ টাকা লেনদেন, তাও আবার বাংলাতে। বদলের বাংলায় তৎপর কেন্দ্রীয় এজেন্সি। টেরর ফান্ডিং ও অবৈধ পাচারের তদন্তে উত্তর 24 পরগনার হাড়োয়ায় ইডির তল্লাশি। হাড়োয়ায় মিলল 40 লক্ষ টাকা, সোনার কয়েন, বিস্কিট। টিভি9 বাংলার খবর ব্রেক করার কারণে মাদ্রাসার যে সমস্ত মাতব্বর তাদের রোষের মুখে পড়ি আমি। আমাকে খবর করতে বাধা দেওয়া হয়, হুমকি দেওয়া হয়, এমনকি ঘেরাও করার চেষ্টা করা হয়। তাদের একটাই বক্তব্য, মাদ্রাসার ছবি তোলা যাবে না। পরবর্তীতে হাড়োয়া থানার পুলিশ এবং হাড়োয়ায় সিআই এর নেতৃত্বে ঘটনাস্থল ছেড়ে আমরা চলে আসি। সেই খবর প্রথম ব্রেক করে টিভি9 বাংলা, আর তারপরই খারিজি মাদ্রাসার মাতব্বরদের রোষের মুখে পড়ে টিভি9 বাংলার প্রতিনিধি। হুমকির মুখে পড়েন তিনি, এমনকি তাকে ঘেরাওয়েরও চেষ্টা করা হয়। পরে আমাদের প্রতিনিধিকে কর্ডন করে বের করে আনে পুলিশ। কিন্তু কেন খবর করতে বাধা? কি ফাঁস হয়ে যাবার ভয়ে খারিজি মাদ্রাসার? তাহলে কি টেরর ফান্ডিং এর অভিযোগ সত্যি? খারিজি মাদ্রাসাতে ভারত বিরোধী পড়াশুনো করানো হয়। ছোট ছোট বাচ্চাদেরকে ছোটবেলা থেকে ব্রেন ওয়াশ করানো হয় যে ভারত বিরোধী সেন্টিমেন্ট নিয়ে বড় হবে। এগুলো আমরা চাই না, ভারত বিরোধী সেন্টিমেন্ট গ্রো করতে দেব না। টেরর ফান্ডিং এর সূত্র ধরে হাসনাবাদের তৃণমূল নেতা আব্দুল্লাহ গাজীর বাড়িতেও হানা দেয় উত্তরপ্রদেশের এটিএস। সূত্রের খবর, আব্দুল্লাহ গাজী ও তার বড় ছেলে মাদ্রাসা তৈরির নাম করে বিদেশ থেকে কোটি কোটি টাকা আনত। এই ঘটনায় এর আগে ওই তৃণমূল নেতা 2 বছর আগে গ্রেফতার হয়েছিল, যদিও তল্লাশির সময় থেকেই বেপাত্তা আব্দুল্লাহ ও তার ছেলে। হাড়োয়া বসিরহাট সীমান্তবর্তী এলাকা, বৈদেশিক মুদ্রা বিভিন্ন রকম ভাবে এখানে নিয়ে আসা হয় এবং একের পর এক অবৈধ মাদ্রাসা এখানে গজিয়ে উঠেছে। কিছুদিন আগে, বছর 2 ধরে উত্তরপ্রদেশের জেলে এই সংস্থার জামাই ওখানে জেলে অ্যাডমিট ছিল। কি কারণে অ্যাডমিট ছিল? এই বৈদেশিক মুদ্রা, মানব পাচার, বিভিন্ন রকম কারণে। অন্যদিকে গুজরাতের একাধিক জেলায় তল্লাশি চালিয়ে 5 জৈশের সন্দেহভাজন জঙ্গিকে গ্রেফতার করেছে এটিএস। সূত্রের খবর, বিস্ফোরক পরীক্ষার কাজ করত ধৃতরা। দেশের বড় শহরে বেছে বেছে হামলার ছক ছিল জৈশের। নাম ভাড়িয়ে ধর্মীয় প্রতিষ্ঠানে চলত মগজ ধোলাই। এই ফর্মুলাতেই কি হাড়োয়াতেও খারিজি মাদ্রাসায় চলছিল মগজ ধোলাই? আর সেই কারণেই কি বিদেশ থেকে টাকা আসছিল? নূর আলমের রিপোর্ট, টিভি9 বাংলা।